হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। গত দুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, পার্সোনাল একটু সমস্যা ছিল, তো তার জন্য অবশ্যই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরও একটু নতুন ভিডিও, এই ভিডিওতে তোমাদের অনেকগুলো তথ্য দেওয়ার আছে। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর কোনো রকম কোয়ারিজ থাকলে কমেন্ট করো। তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। আজকে আমরা আলোচনা করব, তোমরা অনেকেই শুনেছো, আগামী সোমবার অ্যাডহক কমিটি নিয়ে মুখ্যমন্ত্রী দপ্তর অর্থাৎ নবান্নে একটা বৈঠক আছে। সেখানে অনেকগুলো বিষয় উঠে আসতে পারে, পজিটিভ বিষয় ওয়েস্ট বেঙ্গল প্রাইমারির জন্য। এখানে অবশ্যই উপস্থিত থাকবেন আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু, এছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আর অ্যাডহক কমিটি মুখ্যমন্ত্রী। তো এখানে কী কী বিষয় উঠে আসতে পারে একটা সংক্ষেপ আলোচনা করব। তবে বলি, এই মিটিংটা হয়তো গোপনীয়তাও থাকতে পারে, অনেক খবর আমরা হয়তো পাবো না, তবে গোপন সূত্রে খবর যেগুলো পাবো সেগুলো তোমাদের মধ্যে অবশ্যই শেয়ার করবো। এই মিটিংটা হয়তো পাবলিকলি হয়তো হবে না, বা প্রেস কনফারেন্স করে হবে না, এই মিটিংটা হয়তো গোপনভাবে হতে পারে। এই মিটিংয়ে কয়েকটা বিষয় উঠে আসতে পারে। আগামী টেট 2024 নতুন টেট, ক্লাস 5 ইনক্লুড, এবং 2024 নিউ রিক্রুটমেন্ট এবং 23 রেজাল্ট, এগুলো নিয়ে একটা আলোচনা মুখ্যমন্ত্রীর সঙ্গে হতে পারে। মুখ্যমন্ত্রী অবশ্যই প্রাইমারি স্ট্যাটাসগুলো জানবে, যে কি কি বা কোন অবস্থায় প্রাইমারিটা আছে এখন এই মুহূর্তে, সেগুলো অবশ্যই জানবে। মুখ্যমন্ত্রীর যদি সবুজ সংকেত পাওয়া যায় যে রিক্রুটমেন্ট এরকম 2022-এর তথ্যটা যদি গৌতম পালবাবু তোলেন, তো এরকম 22-এর একটা রিক্রুটমেন্ট করানোর দরকার, বা আমাদের হাতে এই ভ্যাকান্সি আছে, আমরা রিক্রুটমেন্ট করলেও করতে পারি, এবং মুখ্যমন্ত্রীর যদি সবুজ সংকেত আসে সেক্ষেত্রে কিন্তু আগামী রিক্রুটমেন্ট হতে পারে। তোমাদেরকে প্রত্যেক দিন আমি বলি যে আমরা যত সোর্স নিয়ে কথা বলি, যে সোর্স নিয়ে কথা বলি, কোনো সোর্স কাজ করবে না, একটা সোর্সই কাজ করে। আমাদের পশ্চিমবঙ্গে একটা সোর্স কাজ করে, সেটা কি? মুখ্যমন্ত্রীর কাছে যদি কারো সোর্স থাকে, বা মুখ্যমন্ত্রীর যদি কেউ কাছের লোক হয়, সে ছাড়া কেউ কোনো কিছু বলতে পারবে না, তাছাড়া সব কথা ভুল হবে। কারণ মুখ্যমন্ত্রী যতক্ষণ না বলবে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করুন, ততক্ষণ পর্যন্ত নিয়োগ হবে না আমাদের রাজ্যে। শিক্ষামন্ত্রীও বললেও হবে না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী অল ইন অল, তিনি যেটা বলবেন সেটাই হবে। তিনি ভুল বলে দিলে ভুলটাই ঠিক হবে, ঠিক বললে ঠিকটাই ঠিক। তো যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী আশা করি 2022 টেট ফাইজের দিকে তাকাবে এবং আগামী রিক্রুটমেন্টের জন্য সবুজ সংকেত দেবে। অ্যাডহক কমিটি থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো উঠে আসবে। আর অবশ্যই 2024-এর টেট হবে এবং 23 রেজাল্ট পাবলিশ হবে। তো এইগুলো হতে অ্যাডহক কমিটিতে হতে পারে আগামী সোমবার। তো অবশ্যই কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে জানাবো। পাবলিকগুলো বললে তোমরা অবশ্যই নিউজে দেখতে পাবে, আর পাবলিকলি যদি না বলে সেক্ষেত্রে আমাদের গোপন কোনোভাবে খবরটা ম্যানেজ করতে হবে। তো তারপরে তোমাদেরকে আরেকটু কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তোমরা বারবার জিজ্ঞাসা করো যে দাদা এই মুহূর্তে রিক্রুটমেন্ট আসতে কোনো রকম বাধা আছে কিনা। তোমাদেরকে বলি, রিক্রুটমেন্ট আসতে কোনো রকম বাধা নেই, বাধা একটাই আছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাব। মুখ্যমন্ত্রী যদি বলে নিয়োগ প্রক্রিয়া শুরু করুন, তাহলে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। আর যদি মুখ্যমন্ত্রী বলে যে না, এই মুহূর্তে নিয়োগ করার দরকার নেই, আমরা ভোটের আগে একটা বড় নিয়োগ দেবো, তাহলে আর হচ্ছে না। এটা হচ্ছে মুদ্রা কথা। এবার অনেকেই বলছো যে দাদা 20-22-এর কেস চলছে সুপ্রিম কোর্টে। আমি বলি ভাই, 20-22-এর কেস চলছে, চলুক, অসুবিধা কোথায়? একটা রিক্রুটমেন্ট চললে আর একটা রিক্রুটমেন্ট করা যাবে না, এরকম কোনো রকম বাধ্যবাধকতা কোথাও আইনিভাবে লেখা নেই। ঠিক আছে, একটা রিক্রুটমেন্ট চলে আর একটা রিক্রুটমেন্ট করা যায়, এটা কোনো ফ্যাক্টর না। পর্ষদ দেখলে অজুহাত দেখাতে হবে, এসব অজুহাতের কোনো মূল্য নেই। তো যাই হোক, তারপরে রিক্রুটমেন্ট প্রক্রিয়া প্রায় শেষের দিকে 9533-এর প্যানেল পাবলিশ হয়েছিল। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কাউন্সিলিং করে জয়েন করিয়ে গেছে, শুধুমাত্র 5% বাদ আছে এই মুহূর্তে। তো 5% করতে হয়তো আর কয়েক সপ্তাহের মধ্যে ইচ্ছা করলেই নিয়ে নিতে পারে, এক সপ্তাহের মধ্যে 5% ইনক্লুড করে কাউন্সিলিং করাতে পারে, তাহলে ওখানে কোনো সমস্যা নেই। আরেকটা সমস্যা তোমরা বলছিলে যে 22-24-এর রেজাল্ট পাবলিশ হয়নি, ডিএলএড 22-24-এর। আরে ভাই, 22-24-এর রেজাল্ট পাবলিশ হয়নি, তা আমাদের কি? রিক্রুটমেন্টে তো ওটা কোনো বাধা না। 22-24 যে ডিএলএড কমপ্লিট করতে পারেনি, যে ক্রাইটেরিয়া মেনটেন করতে পারবে না, একটা রিক্রুটমেন্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন যে করতে পারবে সেই অংশগ্রহণ করতে পারবে, যে করতে পারবে না সে অংশগ্রহণ করতে পারবে না। আগের বার 20-22-কে ঢুকিয়েছে, ওটা হচ্ছে কি বলবো, ওটা অনৈতিক। এখন আমি বলছি অনৈতিক, ওটা কোনোভাবে 20-22 ঢোকার যোগ্যতা নেই। তোমরা বলতেই পারো যে পর্ষদ সেশনে পরীক্ষা নিয়ে আমরা অবশ্যই ঢুকতে পারতাম, সেটা পর্ষদের দোষ। রিক্রুটমেন্টে স্টুডেন্টরা ফেস করবে কেন? যারা টেট পাস তারা ফেস করবে কেন? যারা আগামী রিক্রুটমেন্ট অংশগ্রহণ করবে তারা ফেস করবে না, পর্ষদ ফেস করবে। পর্ষদ ভুল পর্ষদ বুঝবে, তো পর্ষদ এটা ফেস করবে, স্টুডেন্টরা কেন করবে? 20-22 কোনোভাবে যোগ্য ছিল না, 22-24 যদি এখন নোটিফিকেশন দেয় 22-24 যোগ্য না। এবার 22-24-কে রেজাল্ট পাবলিশ করাতেও পারে, শুধুমাত্র একটাই এই এক্সাম আছে 22-24-এর। হ্যাঁ, এক্সটার্নাল এক্সামটা আছে, এক্সটার্নাল এক্সাম নিয়েও তো 22-24-কে রেজাল্ট ইনক্লুড করে নিয়ে যেতে পারে। আমি 15 দিন টাইম নিতে পারি, 15 দিনের মধ্যে এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারে, সেক্ষেত্রে 22-24 বঞ্চিত হবে না, 22-24 ইনক্লুড হয়ে যাবে, তাতেও তো কোনো সমস্যা নেই। 22-24 নিয়ে কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? এবার হচ্ছে ওবিসি নিয়ে সমস্যা। ওবিসি নিয়ে সমস্যা কোথায়?
আমাদের কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন হচ্ছে না, ওবিসি কোটাতে চান্স পাচ্ছে না স্টুডেন্টরা। শিক্ষামন্ত্রী তো নিজেই বলতেছেন ওবিসি নিয়ে কোনো সমস্যা নেই, নিজেই বলছেন, আমি নিজে লাইভ কনফারেন্স দেখেছি শিক্ষামন্ত্রী, তিনি বলছেন। আর তাছাড়া আরেকটা বিষয় দেখো, ওবিসি সুপ্রিম কোর্টে চলছে, একটা নোটিফিকেশান দিয়ে দিতে পারে, রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়ে একটা নোটিশ দিয়ে দিল যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে, ওবিসির ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর। কোনো ব্যাপার নেই, গত বছর হয়নি ডিএলএড ভার্সেস বিএডের মামলা চলছিল না এই সুপ্রিম কোর্টে, তারপরে তো রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছিল, বিএডরা ইন্টারভিউ দিয়েছিল এবং তাদেরকে বলা ছিল শর্ত সাপেক্ষে আপনাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম জাজমেন্ট আসে আপনারা বাদ যান তাহলে আপনাদের কিন্তু বাদ দেওয়া হবে, দেওয়া হয়েছে বাদ। কী সমস্যা হয়েছে? তাহলে আগামী রিক্রুটমেন্ট আসতে একটাই সমস্যা, সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা, আর কোনো রকম সমস্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ভ্যাকান্সি, হিউজ ভ্যাকান্সি আছে, ক্লাস 5 ইনক্লুড হচ্ছে, ভ্যাকান্সির অভাব। তাছাড়া দীর্ঘ 4-5 বছর নিয়োগ নেই, ভ্যাকান্সির অভাব। প্রত্যেক বছর প্রায় 5,000 করে শিক্ষক রিটায়ার্ড করে, 50,000 ভ্যাকান্সি আরামসে আছে, সে জায়গায় 30,000 বা 20,000, মিনিমাম 25,000 ভ্যাকান্সি দিয়ে নিয়োগ করাটা কোনো ফ্যাক্টরি না। দেখা যাক এমন কী করে। তো এইটুকু আলোচনা তোমাদের মধ্যে করলাম, আর তোমাদের খুব কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।